আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসলাম গ্যাজেট ম্যানেজার পক্ষ থেকে। আপনাদের বহু প্রতীক্ষিত একটি ভিডিও চেয়েছিলেন যে কিভাবে আপনারা আমাদের সিসি ক্যামেরায় মেমোরি কার্ড ইনসার্ট করে ফুটেজগুলোর রেকর্ড কিভাবে চেক করতে পারেন। আমাদের 64 জিবি মেমোরি কার্ডে কিন্তু আপনার 15 দিনের ব্যাকআপ পেয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম আপনারা অবশ্যই ক্যামেরাটি মোবাইলের সাথে সেট আপ করে নেবেন। এই যে আমি মোবাইলের সাথে সেট আপ করে নিয়েছি। সেট আপ করতে না পারলে আমাদের সেট আপ ভিডিও দেখে অথবা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে সেট আপ করে নেবেন মোবাইল ফোনে। তো সেট আপ করার পর অবশ্যই আপনার মেমোরি কার্ড নিতে হবে ক্লাস 10-এর ভালো মেমোরি কার্ড। যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে দাহুয়া ব্র্যান্ডের ইমো মেমোরি কার্ড, যেটা হচ্ছে ক্যামেরার জন্যই তৈরি হয়েছে। লোকাল মেমোরি কার্ড থেকে দূরে থাকবেন। 3টা ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি সিসি ক্যামেরার জন্য ভালো মেমোরি কার্ড। একটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ইমো, তারপরে হচ্ছে অ্যাডাটা, আরেকটা হচ্ছে ট্রান্সেন্ড। এই 3টা ব্র্যান্ডের মেমোরি কার্ড শুধু ইউজ করবেন সিসি ক্যামেরার ক্ষেত্রে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মেমোরি কার্ডটা ইনসার্ট করবেন বাল্ব ক্যামেরায় বা যে কোনো সিসি ক্যামেরায়। সর্বপ্রথম ক্যামেরাটা হচ্ছে গিয়ে যেভাবে মোবাইলের সাথে সংযোগ দিয়ে নেবেন। তারপরে মেমোরি কার্ডটাই যে আমি হাতে নিছি খুলে, তো এখন হচ্ছে গিয়ে আমি এটা ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে ইনসার্ট করব। ঠিক আছে, আমি কিভাবে মেমোরি কার্ডটা নিচ্ছি দেখেন, এই গোল্ডেন কালারগুলো সামনে থাকবে। তারপরে যে এখানে দেখেন মেমোরি কার্ডের জায়গা আছে, এখানে একটু ভালো করে দেখতে হবে যে মেমোরি কার্ডের যে জায়গাটা আছে সেখানে হচ্ছে ভরে দিতে হবে দেখে। এখানে হচ্ছে কি যে আমি ভরে দিছি অলরেডি। এখন জাস্ট খালি এই যে দেখেন অলরেডি ভরে দিছি। এখন জাস্ট খালি আমি একটা জাতা দিলেই কিন্তু আমার মেমোরি কার্ডটা ইনসার্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি যদি একটা জাতা দিই, এই একটা শব্দ হয়েছে সুন্দর, শব্দটা হলে এতটুকু মেমোরি কার্ড বের হয়ে থাকবে এবং মেমোরি কার্ডটা কিন্তু ইনসার্ট হয়ে গেল ক্যামেরার ভিতরে। এখন বাকি কাজ হচ্ছে আমাদের অ্যাপসে। ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে কি আপনার মেমোরি কার্ডটা ভরে দিবেন, জাস্ট জাতা মারলেই হবে। আবার বের করার সময় একটা জাতা মেরে খুলে বের করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আবারও দেখা দিচ্ছি বের করে। এই যে ঠিক এই দিকটা সামনে থাকবে, তারপর আপনারা দেখে ক্যামেরার সামনে এভাবে ঢুকাবেন, ঢুকায় তারপর জাস্ট একটা আস্তে করে জাতা দিবেন। জাতা দিলে একটা শব্দ হবে, তার মানে বাল্ব সিসি ক্যামেরায় মেমোরিটা ইনসার্ট হয়েছে। এখন বাকি কাজ অ্যাপসে আমি আপনাদের দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। চলেন অ্যাপসে চলে যাই। আমরা কিন্তু অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে চলে আসার পরে যে আমরা ফুটেজটা দেখতেই পাচ্ছেন, তো এখানে হচ্ছে কি আমরা ক্লিক দিচ্ছি। ক্লিক দিলে কিন্তু ফুটেজটা আসবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা কিভাবে এটাকে করব, মানে মেমোরি কার্ডে ওই যে দেখেন অলরেডি এই যে কর্নারে রেকর্ড চিহ্ন উঠতেছে। মেমোরি কার্ড ইনসার্ট করেছি, মেমোরি কার্ডটা পেয়েছি যে REC রেকর্ড লেখা উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনায়। ঠিক আছে, তো রেকর্ড অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে কিছু সেটিং আছে, সেটিংগুলো কী করবো সেটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা হচ্ছে গিয়ে ফুটেজে ক্লিক দিলাম। ফুটেজে ক্লিক দেওয়ার পরে যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে সেটিং দেখতে পাচ্ছেন, অথবা আমরা এখান থেকে দেখাই বেশি ইজি হবে। এখান থেকে আপনার যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক দিবেন। তারপর সেটিং আছে, সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে চলে যাবেন, চলে গিয়ে রেকর্ডিং সেটিংয়ে চলে যাবেন। রেকর্ডিং সেটিংয়ে দেখেন অলরেডি কিন্তু আমার মেমোরি কার্ডটা পেয়েছে, এর জন্য এরকম ইন্টারফেস আসছে। যদি আপনার মেমোরি কার্ড কোনোভাবে না পায় বা লোকাল মেমোরি কার্ড হয়, তাহলে এখানে একটা অন্য লেখা আসবে, সেটা হচ্ছে আপনার মেমোরি কার্ডটা সংযোগ পায়নি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, মেমোরি কার্ডটা ঢোকানোর পর অবশ্যই আমরা ফরম্যাট SD কার্ডে ক্লিক দিব। এটা মাস্ট বি করতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে কি এখন ক্যামেরাটা ফরম্যাট SD কার্ড দিব। তো ফরম্যাট SD কার্ডে সবাই ক্লিক দিবেন। মেমোরি কার্ড ঢোকানোর পরে ফরম্যাট SD কার্ডে ক্লিক দিলাম। তারপরে যে ফরম্যাট আছে ফরম্যাটে ক্লিক দিব। তারপর ক্যামেরাটা বললো যে ফরম্যাটিং, একটু ওয়েট করবো আমরা। ক্যামেরাটা আবার বললেন, ওই যে ক্যামেরাটা বলেছে ফরম্যাটিং কমপ্লিটেড বলার পরে কিন্তু এখন আমাদের ক্যামেরাটা মানে মেমোরি কার্ডে ফরম্যাট হয়ে গেছে, তার মানে এখন থেকে রেকর্ড অনায়াস হবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে গিয়ে সেটিংয়ে গিয়ে আমরা আরেকটা জিনিস করব। তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে আবার রেকর্ডিং সেটিংয়ে যাব। রেকর্ডিং সেটিংয়ে গিয়ে যে এখানে SD আছে, SD মোডটা অন করে দিব এবং এখানে যদি কোনো অপশন অফ থাকে এগুলো সব অন করে দিব। কন্টিনিউয়াস রেকর্ডিং, ইভেন্ট রেকর্ডিং, রেকর্ড অডিও, এগুলো সব অন করে দিব। ঠিক আছে, অন করে দিলে আমাদের কাজ শেষ। এখন আমরা যদি মনে করেন ফুটেজে যাই, আমরা দেখতে পাবো সাইডে রেকর্ড লেখা উঠছে। রেকর্ড তখনই লেখা উঠবে যখন হচ্ছে ক্যামেরাটায় মেমোরি কার্ড পাবে। ঠিক আছে, আমরা ততক্ষণ ওয়েট করি। এখন আমি আপনাদের 5-7 মিনিট ওয়েট করে রেকর্ড কিভাবে চেক করবেন সেটাও দেখাই দিচ্ছি। একটু ওয়েট করি। আমাদের ক্যামেরাটা অরিজিনাল হওয়ার কারণে কিন্তু আপনাদের মেমোরি কার্ডটা বের করতে হবে না রেকর্ড দেখার জন্য। আপনারা অ্যাপসের সাহায্যে খুব সহজে আগের দিন কি হয়েছে না হয়েছে সব দেখতে পারবেন। টোটাল 15 দিনের ব্যাকআপ পাবেন এবং অটোমেটিক ডিলিট হবে। মানে 15 দিনের দিন 16 দিনেরটা রেকর্ড হয়ে প্রথম দিনেরটা ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হবে, আপনার কিছু করতে হবে না।
তো চলুন ওয়েট করি, রেকর্ড হোক, আমরা একটু 10 মিনিট ওয়েট করি, আমি আসতেছি আবার। তো ভিউয়ার্স আপনারা চলে আসলাম প্রায় 5 মিনিট পরে। তো আমরা এখন দেখব যে আমাদের রেকর্ডটা হচ্ছে কি না। তো চলুন আমি ভিডিওটা অন করতেছি। তো অন করার পর আপনার রেকর্ডটা চেক করবেন। এই যে নিচে হচ্ছে কি আপনার ক্লাউড রেকর্ডিং আছে 2 নম্বর অপশনটা, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, আমার রেকর্ড কিন্তু চলে আসছে, ঠিক আছে। এর আগে কি হয়েছে না হয়েছে সব রেকর্ড কিন্তু চলে আসছে, তাও আবার অডিও সহ, ঠিক আছে। অডিও সহ কিন্তু আমার রেকর্ড চলে আসছে। টাইম টু টাইম এখানে সব রেকর্ড দেখতে পারবেন, টাইম টু টাইম সব এখানে রেকর্ড পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কি যদি অন ক্লাউড সেটিং ক্লাউড করা থাকে আপনার এসডি কার্ড সিলেক্ট করে দিলেই কিন্তু মেমোরি কার্ডের রেকর্ডগুলো অনায়াসে দেখতে পারবেন। এখানে পুরো ডে বাই ডে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। মেমোরি কার্ডের রেকর্ড তখনই হবে যখন আপনি একটা ভালো মানের মেমোরি কার্ড ইউজ করবেন। আর অবশ্যই মেমোরি কার্ড সাপোর্ট যদি ইনসার্ট হয় ভালো হবে। ওই যে কর্নারে যে রেকর্ড দেখতে পাচ্ছেন সেই রেকর্ড অপশনটা লেখা উঠবে। তো আশা করছি আপনারা মেমোরি কার্ডের যত সেটিং সব বুঝতে পেরেছেন। তারপর না বুঝলে আমাদের প্রতিনিধির সাথে কল করবেন। ধন্যবাদ সবাইকে। গ্যাজেট ম্যানেজারের সাথেই থাকবেন।